আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আসছি আমি ইফতারি করতে। ইফতারিটা করবো আসলে বেসিক্যালি আমি এবং আমার টিম বাংলাদেশের 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি খাবার দিয়ে। কি চিন্তা করছেন সেই খাবারটা কি? সেই খাবারটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। কাচ্চি একটি উর্দু শব্দ। কাচ্চি মানে হচ্ছে কাঁচা, খাসির কাঁচা মাংসের সাথে সুগন্ধিযুক্ত চাউল দ্বারা রান্না করা হয় বলে এর নাম দেওয়া হয়েছে কাচ্চি। তো কাচ্চি বিরিয়ানি মুঘল সম্রাট তৈমুর যখন বাংলা শাসন করে, তখন বাংলায় যেই মুঘল উচ্চপদস্থ কর্মকর্তা বা সুবেদাররা বাংলায় আসে 1610 সালের দিকে, তাদের সাথে কিছু রাঁধুনি তারা নিয়ে আসে এবং এই রাঁধুনিরা এই মুঘল সুবেদার এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের এই কাচ্চি বিরিয়ানি রান্না করে খাওয়াতে। তখন থেকেই বেসিক্যালি হচ্ছে কাচ্চি বিরিয়ানির প্রচলন শুরু হয়ে গেছে। ইভেন যখন মুঘল উচ্চপদস্থ কর্মকর্তা এবং সুবেদাররা এই বাংলা থেকে চলে যায়, তখন এই রন্ধন শিল্পী যারা ছিল বা বাবুর্চি যারা ছিল, তারা এই বাংলাতেই থেকে যায়, মানে আমাদের ঢাকা শহরেই থেকে যায় এবং তারা ছোট পরিসরে দোকান তৈরি করে সেখানে এই কাচ্চি বিরিয়ানি বিক্রি শুরু করে। তখন থেকেই এই কাচ্চি বিরিয়ানিটা বাংলা বা ঢাকার ঐতিহ্যবাহী খাবারের সাথে সম্পৃক্ত হয়ে যায়। তো আমরা সেই বাংলাদেশের ঐতিহ্যবাহী সেই কাচ্চি বিরিয়ানি আজকে টেস্ট করতে আসছি কাচ্চিতে। কাচ্চিজ হচ্ছে এটা ধানমন্ডি 27-এ, ঠিক বাংলাদেশ আই হসপিটালটা, বাংলাদেশ আই হসপিটালটা ওই যে দেখা যাচ্ছে বাংলাদেশ আই হসপিটালটা, বাংলাদেশ আই হসপিটালের ঠিক অপোজিটে এই কাচ্চিজের অবস্থান। তো আসুন আমরা যাই, কাচ্চিজে খাই এবং জানাই যে কাচ্চিজের বিরিয়ানি খেতে কেমন। তাহলে আসুন আমরা যাই কাচ্চিজে বিরিয়ানি টেস্ট করি। কাচ্চিজটা হলো দোতলায়, আমরা দরজা খুলে ভিতরে প্রবেশ করি এবং এটা হচ্ছে রোড সাইড ভিউ। এখানে বসে রোড সাইডটা পুরোটা দেখা যায়। আর এটা হলো কাচ্চিজ। কাচ্চিজ একটা সুন্দর ব্যাপার হলো এর বাম পাশেই ঢুকতে হচ্ছে ওয়াশরুম, এবং এইখানে পুরুষদের জন্য যেমন ওয়াশরুমের ব্যবস্থা আছে, তেমনি নারীদের জন্য ওয়াশরুমের সুব্যবস্থা রয়েছে। এই রেস্টুরেন্টটা মোটামুটি একটি নিরিবিলি রেস্টুরেন্ট। এর ইন্টেরিয়র এবং ডেকোরেশন সিম্পলের মধ্যে আমার খুব ভালো লাগছে। এই যে ডেকোরেশন, এটা হচ্ছে ভিতরের অংশে, আর এটা হচ্ছে রোড সাইড দের অংশ। এখানে বসে কিছুক্ষণ ভাব নিলাম আর কি, এবং গাড়ি ঘোড়া দেখলাম এবং রাস্তার জ্যাম দেখলাম যে কি পরিমাণ জ্যাম পড়ছে। তো আমরা বেসিক্যালি এই রোড সাইড ভিউ এই সাইডটাতে বসে খাওয়া দাওয়া করিনি। আমরা হচ্ছে লাইটের সমস্যার কারণে আমরা ভিতরে খাওয়া দাওয়া করি। এবং এই কাচ্চিজের এটা হচ্ছে মেনু, এটা বিভিন্ন রকমের প্রাইস দেওয়া আছে। তো এখানে আগে আমি যখন এর আগে আসছিলাম তখন হচ্ছে বাসমতি রাইসের কাচ্চি পাওয়া যেত, কিন্তু এখন তাদের চিনি গুঁড়া চালের কাচ্চিটা তারা তৈরি করে। তা আমরা এখানে 3 জনের একটা প্লেটার আছে, যেটা কিনা 1390 টাকা। এটা হচ্ছে আমরা অর্ডার করি। অর্ডার দেওয়ার পরে এখন বাকিটা সময় আমরা কি করব, সেই জন্য আমি আমার টিম মেম্বারদের বুঝাইতেছিলাম যে পরবর্তী সময়ে আমরা কোথায় কোথায় যাব, কোথায় কোথায় ঘুরবো, কি কি খাবো আর কি কি খাওয়া যায়। আর তারা মনোযোগ দিয়ে আমার সেই কথাগুলো শুনতেছিল। এই তো এই যে ভাইয়াটা চলে আসছে, আমাদের প্রথমেই বোরহানি এবং ওই চাটনিটা আমাদের সার্ভ করে গেল, ঠান্ডা পানি দিয়ে গেল এবং সালাদ দিয়ে গেল। সালাদের সাথে রোজা উপলক্ষে তারা আমাদের খেজুর প্রোভাইড করে। তো আমি এবং আমার আরেক ভাই ছিল সাথে রোজা, তার জন্য পানি ঢেলে দিলাম এবং ওয়েট করতেছি কখন আমাদের কাচ্চির প্লেটারটা আসবে। এই তো চলে আসছে আমাদের কাচ্চির সেই প্লেটারটা।
এই পুরো কাচ্চির প্লেটারটা 1390 টাকা। এখানে প্রায় 9 পিস মাংস দেওয়া থাকে। নর্মালি আপনি যেই কাচ্চির যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে গেলে কাচ্চির সাথে 1 পিস আলু এবং 2 পিস করে মাংস দেয়, কিন্তু আমরা এখানে 3 জনের যে প্লেটারটা নিছি এখানে আমাদের প্রায় 9 থেকে 10 পিস মাংস এবং 4 পিস আমাদের আলু প্রদান করে তারা। তো আজান শুনেই আমরা খেজুর মুখে দিয়ে রোজা সমাপ্ত করি। এই যে এখানে যে প্লেটারটা দেখা যাচ্ছে, আবারও বলতেছি, এই পুরা প্লেটারটা, এই গামলাভর্তি যে প্লেটারটা, এটা 1390 টাকা। এখানে আরেকটা মজার ব্যাপার হলো, এইখানে খাওয়ার সময় যদি আমাদের এক্সট্রা রাইসের প্রয়োজন হয় সেটা আনলিমিটেড। আর এই যে এই বোরহানিটা আলাদা করে আমরা 80 টাকা করে গ্লাস কিনেছি। আর এই যে দেখছেন জালি কাবাব, এটা পার পিস হচ্ছে 70 টাকা করে, এটাও আমরা আলাদা অর্ডার করছি। তো লেটস গো, শুরু করা যাক কাচ্চি বিরিয়ানি খাওয়া। আমি আমার টিম মেম্বার, আমার ভাই, তাকে হচ্ছে খাবার তুলে দিলাম এবং আমি নিজেও খাবার তুলে নিলাম, কারণ আমি সেই জাহাঙ্গীরনগর থেকে ধানমন্ডি 27 এই কাচ্চিজে গেছি এই কাচ্চিজের কাচ্চি খাওয়ার জন্য। তো আমি জালি কাবাব তুলে নিলাম, একটু শসা তুলে নিলাম, এই যে দেখছেন চাটনিটা বেসিক্যালি হচ্ছে 25 টাকা করে, এই ছোট ছোট কিউট ডিব্বার মতো 25 টাকা করে দেয়। আর এই যে একটা কাঁচামরিচও তুলে নিলাম, আর একটু খাওয়ার মুখে রুচিটা আনার জন্য একটু বোরহানি মুখে নিয়ে নিলাম। গরম গরম কাচ্চিটা সার্ভ করছে, আমি মাংসটা ধরতে পারতেছিলাম না যে আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন মাংসটা খুবই সফট। কাচ্চির মজার ব্যাপারটা হচ্ছে যে কাচ্চির যে খাসির মাংসটা এটা খুবই সফট, এবং কাচ্চিজের কাচ্চি আমি এর আগেও কয়েকবার খেয়েছি, এখন এটা আসলে আমার খুবই ভালো লাগে। মুখে দেওয়ার সাথে সাথে মনে হইলো যে প্রাণটা জুড়াই গেল, সাথে একটু শসা মুখে দিলাম, আর জালি কাবাবটা ভাইঙা আবার একটু রাইস নিয়ে দিলাম মুখে। ও বেসিক্যালি হচ্ছে কাচ্চিজ খাওয়ার সময় কাচ্চিজের সাথে যেই আলুটা দেয়, সেই আলুর সাথে রাইস যখন মাখায় নেওয়া যায় না, এবং তার সাথে যদি একটু আচার, চাটনি যেটা দেয়, চাটনিটা একটু ভালো করে মাখায় নেওয়ার পরে তার সাথে একটু মাংস দিয়া মুখের মধ্যে পুরে দিলেই মানে যেই শান্তিটা লাগে, যারা কাচ্চি লাভার একমাত্র তারাই বলতে পারবেন আসলে কিরকম শান্তি এবং মজা লাগে। প্রথমে একবার নিয়ে প্লেট শেষ করে দিলাম, এরপরে আমার যে টিম মেম্বার বললাম যে আমার প্লেটে আরেকটু দে, তখন আমার টিম মেম্বার আরেক পিস মাটন তুলে দিল, সাথে আরেক পিস আলু আর কিছু রাইস তুলে দিল, একটু আচার। চিনি গুঁড়া চাল দিয়েও এই কাচ্চিটা তৈরি করলেও খারাপ লাগতেছে না। আগে যেরকম স্বাদ ছিল যখন বাসমতি দিয়ে তারা তৈরি করতো, ওই স্বাদটাই এখনো আছে। এবং এই যে দেখেন, আবার দেখেন যে এই যে মাংসটা একেবারে খুলে খুলে যেতেছে, একেবারে নরম হয়ে গেছে,
কাচ্চিজের মজাই হচ্ছে এটা যে মাংসটা খুব নরম হয়ে যায়, তাই আবার আলু আচার দিয়ে মাংস সহ আরেকটা ওটাকে কি বলে নলা মুখে দিলাম মুখের মধ্যে। ওফ, কাচ্চি খাওয়ার যে স্বাদটা, যে যারা আসলে কাচ্চি লাভার তারাই আসলে আমার এই ফিলটা অনুভব করতে পারবে। অবশেষে আমার চেটে পুটে সব খাওয়া শেষ। তা আজকে আমাদের কাচ্চিজের যাত্রা এবং কাচ্চি খাওয়া খাওয়ি এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী সময়ে আমরা কোনো ঐতিহ্যবাহী স্থান অথবা কোনো ঐতিহ্যবাহী খাবারের সাথে আপনাদের পরিচয় করে দিই।